হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? চলো ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। তো এখানে একটু মিনিমাল মেকআপ করে নিলাম, তারপর রেডি হয়ে চলো বেরিয়ে পড়লাম। আর এদিকে মেয়েকে টাটা করে চলে গিয়েছি, গিয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তোমরাও দেখো একবার ওয়েদারটা। ফাইনালি গাইস ভোটটা দেওয়া হলো। তোমরাও কি সকাল সকাল চলে গিয়েছিলে ভোট দিতে? যা গরম পড়েছিল, এই বৃষ্টিটা একটু দরকারি ছিল, কি বলো? চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, গিয়ে আবার আমাকে রান্না করতে হবে। আর এসে দেখি বর আবার চিকেন কিনে দিয়ে গেছে, তো সেটাকে এখন রান্না করতে হবে। চলো ফার্স্টে চিকেনটাকে ধুয়ে নিই। আর এইদিকে আমার মেয়ে কোলে ওঠার জন্য কাজ ছিল, ওকে একটু আদর করে নিলাম, মানে ওকে ছেড়ে চলে গেছি, ভাবছে যদি আবার মা ছেড়ে আমাকে চলে যায়। তারপর লেগে গেলাম রান্নার কাজে। আর প্রথমে উচ্ছে ভাজা করবো বলে উচ্ছেটা কেটে নিলাম। আমার আবার উচ্ছে সেদ্ধ থেকে উচ্ছে ভাজাটা বেশি পছন্দ। আমার মতো কারা কারা উচ্ছে ভাজা খেতে পছন্দ করে অবশ্যই জানি। আর এদিকে দেখো মোটামুটি উচ্ছে ভাজা হয়ে গেছে। মেয়েকে চিকেন স্টু বানিয়ে দেবো বলে অল্প কিছু সবজি কেটে নিলাম। আর এদিকে অল্প কিছু থালা বাসন পড়েছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম। এদিকে দেখো মেয়ের চিকেন স্টুটাও হয়ে গেছে, চলে গেলাম ঘরটা পরিষ্কার করতে। আর এই দিকে হচ্ছে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। অনেক থালা বাসন পড়েছিল, সেগুলো ধুয়ে গ্যাস পরিষ্কার করে চলে গেলাম স্নান করতে। এসে স্কিন কেয়ার করে মেয়েকে আগে খাইয়ে দিলাম, তারপর বরকেও খেতে দিয়ে দিলাম, কারণ ও কাজে বেরোবে। তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও লাঞ্চ করে বসে বসে ফোন স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মেয়ের জন্য আগে খাবার বানিয়ে নিলাম, তারপর ওকে খাইয়ে টাইয়ে বেডটা একটু অগোছালো ছিল সেটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপর নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। আমার সারাদিনটা তো এরকমই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।